বেশ কিছুদিন ধরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বিষয়টি দেখভাল করছেন, কিন্তু আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় বিরক্ত হয়ে উঠছেন ট্রাম্প। তার সেই বিরক্তি এবার প্রকাশ্যে এলো। ২৭ মে তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি না থাকলে রাশিয়ার সঙ্গে ভয়াবহ কিছু ঘটত। আমি বলছি ভয়াবহ মানে সত্যিকার ভয়াবহ, কিন্তু পুতিন তো সেটা আমলে নিচ্ছেন না, তিনি আসলে আগুন নিয়ে খেলছেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে প্রায় ৩ বছরের এই যুদ্ধের অবসানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে তার সবশেষ হুঁশিয়ারির কাছাকাছি সময়েও ইউক্রেনের সুমি অঞ্চলে ৪টি গ্রাম দখল করেছে মস্কো বাহিনী। আর গত কয়েকদিন ধরে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্রেমলিন। ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে পুতিনের শীর্ষ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, রাশিয়ার জন্য ভয়াবহ কিছু ঘটা এবং পুতিনের আগুন নিয়ে খেলা সম্পর্কে ট্রাম্প কয়েকটি কথা বলেছেন। আমি অবশ্য একটাই ভয়াবহ ঘটনার কথা ভাবতে পারি, তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প নিজেও এটা অনুধাবন করেন। এর দুদিন আগেও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালানোর প্রতিক্রিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, পুতিন উন্মাদ হয়ে গেছেন। আর এর জবাবে ক্রেমলিন বলেছিল, সবাই বোধহয় একটু আবেগী হয়ে আছে। ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ২ ঘটনার ফোনালাপের পর বলেছিলেন, মস্কো একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই প্রক্রিয়ায় একটি যুদ্ধবিরতির সময়সীমা নির্ধারণ অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি। ২৭ মে ক্রেমলিন জানিয়েছে, তারা এখন যুদ্ধবিরতির সম্ভাব্য স্মারক চুক্তি নিয়ে কাজ করছে এবং এর সময়সীমা নির্ধারণে বিলম্ব হতে পারে।